হলুদের গুঁড়া, মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে আমরা একটা প্রথমে মশলা করে নিলাম। ও আচ্ছা, কী রান্না করতেছি এইটাই তো বলা হয় নাই। আচ্ছা, দেখতে থাকেন কি রান্না করি। বলেন তো এর মধ্যে কী দেবো? রান্না করতে করতে চলে আসি টোস্ট খাচ্ছি, একটু চা খাই, তারপর আবার বাকি অর্ধেক রান্না হবে। হ্যাঁ, এবার আমরা কি করবো, মশলাটা হয়ে গেছে কষানো, ওর মধ্যে কলা দিলাম, কলা দিয়ে সুন্দর করে নাড়িয়া চাড়িয়া। তো এই হয়েছিল আমাদের আজকে কলা ভুনা। আমরা এইভাবে কলা ভুনা করি, মানে একেবারে ঝাল রসুন দিয়ে সব মশলা সুন্দর করে কষাই, কলাটা দিয়ে দিলাম, 2-1 মিনিট নাড়াচাড়া করবো। কারণ কি জানেন, এটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, কলা ভুনা কেমন লাগলো বললেন। ঘরে যে মানে হাসি দিতে দিতে শেষ। যাই হোক, কলা ভুনা তো হয়ে গেছে, রান্না আজকে এইটুকু ছিল।